মুড়ি ঘন্ট তৈরির জন্য আমি একটা বাটিতে জল নিয়ে সেই বাটিতে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এরপর বাজার থেকে কিনে আনা একটা মাছের মাথা 2 টুকরো করে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। এরপর কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দেবো। এরপর তেলটা গরম হয়ে এলে সেই তেলে আমি মাছের মাথা দুটো দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা উল্টে নিয়ে আবার আমি মাছের মাথাটা উল্টে দেবো। এরপর মাছের মাথাটা ভাজা হয়ে এলে আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা এবং 2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে। এরপর কড়াই গরম করে কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা বেশ নেড়ে চেড়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং বেশ কিছুটা গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এতে মুড়ি ঘন্টের বেশ দারুণ একটা সুগন্ধ হয়। এর মধ্যে মশলাটা ভাজা হলে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ এবং বেশ খানিকটা হলুদ। লবণ হলুদ বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দিতে হবে না এতে। গোবিন্দভোগ চালটা যাতে সেদ্ধ হয় হালকা, ততটা পরিমাণ জল দিলেই তৈরি হয়ে যাবে। এর মধ্যে জল দিয়ে একটু ফুটলেই আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে আমি মাছের মাথাটা মধ্যে দিয়ে উল্টে দেব। এরপর আরও একবার ঢাকনা দিয়ে দেব, জলটা যাতে শুকিয়ে আসে এর জন্য আবারও ঢাকনা দিয়ে মাছের মাথাটা যাতে সেদ্ধ হয় তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মাছের মাথাটা বেশ ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দিতে হবে। চালটা সেদ্ধ হয়ে এলে মাথাটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। খুব বেশি মিষ্টি আমি খেতে পছন্দ করি না, তার জন্য সামান্য চিনি দিয়েছি। এভাবে উল্টে পাল্টে নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে মুড়ি ঘন্ট। অপূর্ব স্বাদের হয় খেতে। আমার তো দারুণ লেগেছে। এই রেসিপিটা আমি আগে যখন বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল। আশা করি এখনও ভালো হবে। মুড়ি ঘন্টটা এভাবে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি দিয়ে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে মুড়ি ঘন্টের সাথে। তাহলে নামিয়ে পরিবেশন করতে হবে গরম গরম মুড়ি ঘন্ট। একবার নিজেরাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, খেতে অবশ্যই ভালো হবে। আর আমার চ্যানেলটা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।